আমরা কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যদি চাকরি না করে চাকরি দেওয়ার চিন্তা করো, তাহলে কিন্তু শুধু তোমার একার চাকরি না, তুমি হাজার হাজার মানুষের চাকরি দিতে পারবে। এবং তোমাদের ভিতর থেকে আমি নিশ্চিত যে কেউ কেউ ব্যবসায়ী হবে এবং অনেক বড় ব্যবসায়ী। প্রকল্প পরিচালক মহোদয় মোহাম্মদ শাহরিয়ার সাহেবকে আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি। জোরে বলো, শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা। এই যে আমরা যে স্কুল কলেজে লেখাপড়া করে পাঠ শেষ করলাম, আমরা শিক্ষা লাভ করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুলে গিয়েছেন? গৌতম বুদ্ধ কোনো স্কুলে গিয়েছেন? ধরো, কারারই লৌহ কপাট লাথি ভেঙে ফেল করের লোপাট রক্ত জমার শিকল পূজার পাষাণ বিধি, তারপরে তরু নিশান বাজাতর প্রণয় নিশান ধ্বংসনীরা উড়ুক প্রাচীর। এই যে নজরুলের একটা কবিতা, এই কবিতা কি শিক্ষা দিয়ে অর্জিত হয়? কখনোই না। এটাকে বলা হয় দীক্ষা। দিস ইজ গড গিফটেড। আর আমাদের ডিন স্যার যা এখানে আছেন, আমাদের এই যে তোমাদের চেয়ারম্যান স্যার আছেন, তারা জীবনে শিক্ষার সাথে তারা একটা জিনিস লাভ করেছেন, অভিজ্ঞতা। এই আজকের দিন থেকে আমরা কি করব, আপনাদেরকে আউল ট্রাই টু আজকে মোটিভেট করার চেষ্টা করব হাউ ইউ বিল্ড এ স্টার্টআপ যেটা ইম্প্যাক্ট ড্রিভেন। সো উই নিড টু নো দ্যাট এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট অনলি লিমিটেড টু হিউম্যান মিমিকিং হিউম্যান ইন্টেলিজেন্স। শুধুমাত্র মানুষের ইন্টেলিজেন্সকে মিমিক করে আমি এআই বলবো না। ইফ আই ক্যান মিমিক দ্য ইন্টেলিজেন্স অফ আদার ক্রিয়েচার্স এবং ওটা যদি কোনো কাজে ব্যবহার করা যায়, তাহলে আমরা সেটাকে এআই বলতে পারি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বিন, এখনকার যদি পৃথিবীতে কথা বলি, তাহলে এআই আসলে সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ এখনকার দিনে। International Standard University, New Dimensions in Education.